الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم إذا كان النبي صلى الله عليه وسلم يجلس إلينا فإذا أخذنا في الآخرة أخذ معنا وإذا أخذنا في الدنيا أخذ معنا وإذا أخذنا في الطعام والشراب أخذ معنا أو كما جاء في الحديث صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ানে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ সেই সম্পর্কে আমাদের আলোচনা ছিল হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন মা মাসাস্তু দিবাজান ওয়ালা হারিরান আলিয়ানা মিন কাফি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমা শামামতু রিহান আতইয়াবা মিন রিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি রাসূলের হাতের তালুর চেয়ে
কোমল নরম কোনো রেশম কাপড় বা কোনো দিবাজ কাপড়কেও আমি এত নরম পাইনি। রসুলের হাত এত কোমল ছিল এবং রসুলের যে সুঘ্রাণ, রসুলের সুঘ্রাণের চেয়ে আমি কোনো আতর, কোনো মেশকের ঘ্রাণও বেশি সুন্দর আমি পাইনি। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ের ঘ্রাণ, শরীরের সতেজতা, কোমলতা সেরা পর্যায়ের ছিল। আমরা বর্তমানে দেখি শরীর কোমল হওয়ার জন্য, ত্বক কোমল হওয়ার জন্য, সতেজতা ফিরে আসার জন্য কত ধরনের প্রসাধনী বের হইছে, কত ধরনের বিজ্ঞাপন বের হইছে। আর আমাদেরকে একটু সুঘ্রাণ করার জন্য আমরা কত ধরনের পারফিউম, কত ধরনের আতর, কত কিছু ব্যবহার করি, আর কত কিছু থেকে আমরা বেঁচে থাকি। আমার সুন্দর স্যুট, সুন্দর জামা আমি পরেছি, আর তার মধ্যে সুন্দর পারফিউম আমি লাগিয়েছি, তো আমার চলাফেরা, নড়াচড়া সব অন্যরকম। এমন কোনো পরিবেশে আমি যাই না যেখান থেকে আমার গায়ে কোনো ধরনের ময়লা আসতে পারে, কোনো ধরনের দুর্গন্ধ আসতে পারে। এমন কোনো মানুষের সাথে আমি হাতও মিলাই না, কোলাকুলি তো দূরের কথা, যাদের শরীর থেকে আমার গায়ে ঘামের গন্ধ আসতে পারে। একবার বাসে ছিলাম আমি, তো একটা লোক বাসের ভিড়াভিড়িতে খেয়াল করতে পারে নাই, আর একজনের জুতার মধ্যে পাড়া দিয়ে দিতে। ভিড়াভিড়ির মধ্যে তো লেগেই যায়। তো সেই লোকটা কি যে খেপে গেল যে আমার জুতাটা আমি পলিশ করছি 100 টাকা দিয়ে, 100 টাকার পলিশ আপনি নষ্ট করে দিলেন। সে কি রাগ, কারণ যখন ওই জুতার পলিশের পিছনে টাকা খরচ হবে, সেটা নষ্ট হলে খারাপ লাগবেই। আমার জামার ইস্ত্রি করতে যখন আমার 50 টাকা লাগবে, 20 টাকা লাগবে, তখন সেই ইস্ত্রি যদি কেউ নষ্ট করে আমার খারাপ লাগবেই। আমার শরীরে আমি যে 1000 টাকার পারফিউম লাগিয়েছি, এটা কারো গায়ের সাথে লাগার দ্বারা আমার সেই পারফিউমের গন্ধ যদি নষ্ট হয়ে যায় তো আমার খারাপ লাগবেই। মানুষের মধ্যে এই ধরনের প্রবণতা আসবেই, স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে এত সুঘ্রাণ, রসুলের শরীর এত সতেজ, তার মানে কি রসুল অনেক বিলাসী ছিলেন, মানুষের সাথে মেলামেশা করতেন না। গরিব শ্রেণী যাদের সাথে থাকতো এদের ধারে কাছে যেতেন না, যাদের কাছে ঘাম আছে এদের গা ধরতেন না। হাদিসের মধ্যে আসছে এক সাহাবী জাহিদ রাদিয়াল্লাহু আনহু, একজন গরিব কালো জামিন, হাদিসের মধ্যে আসছে, মানে এক তো হলো কালো, যাদেরকে আমরা কৃষ্ণাঙ্গ বলি, কালো, শুধু কালো না, নাক ভোসা, এবং যার শরীরের মধ্যে, যার চেহারার মধ্যে কোনো ধরনের সৌন্দর্য নাই, তাকে জামিন বলে আরবিতে। তো জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুস্ত্রী বিস্ত্রী একজন পুরুষ ছিলেন, এবং পাশাপাশি উনি গরিব ছিলেন, এবং উনি গ্রাম্য ছিলেন। উনি গ্রাম থেকে, মদিনার বাইরে গ্রাম, সেখানে চাষবাস করতেন, আর সেখান থেকে শাকসবজি উৎপাদন করে এগুলো এনে মদিনা শহরে এসে বিক্রি করত। আমাদের ঢাকা শহরেও আশেপাশে এই সাভার বা বিভিন্ন জায়গায় অনেক কৃষক আছে, তারা চাষবাস করে, নিজের ক্ষেত থেকে ফসল নিয়ে এসে, শাকসবজি নিয়ে এসে ঢাকা শহরে এসে বিক্রি করে। তো এরকম জাহেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওই গ্রাম থেকে প্রতিদিন বা 2 দিন পর পর সে তার শাকসবজি নিয়ে এসে মদিনা শহরে বিক্রি করত।
উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রায় সময় শাকসবজি নিয়ে আসতেন, আর রাসূলও তার কাছ থেকে কিনে নিত। যারা শহরবাসী তারা সাধারণত চায় আমরা যারা অনেকে শাকসবজি বা বিশেষ করে মাছ বলে এটা কি দেশি মাছ কিনা নাকি কি বলে ঘেরের মাছ। ঘেরের মাছ, চাষের মাছ মানুষ কিনতে চায় না, গন্ধ হয়। অরিজিনাল নদীর মাছ কিনা, দাম একেবারে ডাবল থাকে। তো একেবারে অরিজিনাল দেশি মুরগি, দেশি মাছ শহরবাসীরা সবসময় তার প্রতি আগ্রহী থাকে। সেই জন্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছ থেকে সবসময় সবজি কিনতেন, আর উনিও রসুলের কাছে আসতেন। প্রথমেই যখন মদিনা আসতেন রসুলের কাছে আসতেন, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সবসময় অভ্যর্থনা জানাতেন, আর তাকে সবসময় আদর আপ্যায়ন করতেন, তাকে সবসময় গ্রাম থেকে আসতে এই জন্য অনেক অভ্যর্থনা তাকে জানাতেন। কিন্তু সে ছিল খুবই গরিব এবং কৃষক, এবং তার গায়ের মধ্যে সবসময় গন্ধ, তারা গরিব শ্রেণীর যা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনও বলতেন, হাযিহি ইন্না যাহির বাদিয়াতুনা ওয়া নাহনু হাযিরাতুহু। রাসূল এই কথাও বলতেন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, যে জাহির সে গ্রাম থেকে আসে আমাদের কাছে, আর সে যেন শহরে আসছে, খুশি আমি শহরে আসছি, শহরের মানুষের সাথে আমি মেলামেশা করতেছি। আমরা হইলাম জাহিরের শহর, আর জাহির হইল আমাদের গ্রাম। আমরা গ্রামে গেলে যে গ্রামের একটা সাদাসিধা ভাব, গ্রামের একটা বিলাসিতাহীন যে ভাব, এই ভাবটা আমরা পাই যদিও আমরা শহরে আছি। কিন্তু জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমাদের কাছে আসে, অনেক আছে আমাদের ঢাকা শহরের অনেক বড় বড় অফিসার বা অনেক বড় ব্যবসায়ী, হয়তো তার দেশ বরিশাল বা সিরাজগঞ্জ বা নোয়াখালী, আপনার সাথে কথা বলতেছে বা অফিসে কথা বলতেছে খুব সুন্দর করে একেবারে ভদ্র ভাষায়, কিন্তু তার গ্রাম থেকে যখন কেউ আসছে তখন সে একেবারে খাস নোয়াখালীটা শুরু করে দিতে, অথবা খাস বরিশালীলা, অথবা খাস সিরাজগঞ্জ, আর এটা বলতেই সে মজা পায়। আপনি এটা বলতেই মজা পাবেন। এটা হয়তো এই ভাষায় আপনি অফিসে বললে হয়তো আপনাকে কেউ অন্য চোখে দেখতে পারে, কিন্তু আপনি এটা নিজের বাসায় যখন গ্রাম থেকে কোনো মানুষ আসে তার সাথে আপনি গ্রাম্য ভাষায় কথা বলতেছেন, বরং তার সাথে যদি আপনি ফুটানি মারায় একটু শুদ্ধ ভাষায় কথা বলতে চান তো ওই লোক বলবে যে দেখো আমার সাথে ফুটানি মারাই চাইছে। অন্য কোনো মানুষও গ্রামে যদি যান আর আপনি গ্রামে গিয়ে যদি ইংলিশে বলেন কিছুই বুঝে না, তো তারা সবাই আপনারা নিয়ে চোখ টিপ্পনি মারবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন, ইন্না জাহিরান বাদিয়াতুনা, জাহির আমাদের গ্রাম আর আমরা হলাম তার শহর, নাহনু হাযিরাতু। তো সেই জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এরকম বাজারে বেচা কিনা করতেছিলেন, গ্রাম থেকে শাকসবজি মাথায় করে নিয়ে আসতেন, আর নিয়ে এসে শরীরের মধ্যে ঘাম ময়লা বাজারের মধ্যে যা হয় উনি বিক্রি করতেছেন। বলছে কে কিনবে কে কিনবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই বাজারে গেছেন, ওই বাজারে গিয়ে দেখেন সেই জাহির মানুষের কাছে দরদাম হাঁকাইতেছে। তো রাসূল জাহিরের পিছন দিয়ে গিয়ে সেই জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরকম কোলে করে এরকম ধরে উঁচু করে ফেলছেন। আর রাসূল কি বলেন, মাই ইশতারি হাযাল আব, যখনই একজন আপনি বাজারে হঠাৎ করে কাজে আসেন, হঠাৎ করে পিছন থেকে ধরলে আপনি তো ভয় পেয়ে যাবেন, কি আমাকে কেউ মারতে আসছে না কি করতে আসছে, সেও ভয় পেয়ে গেছে, এদিক ওদিক তাকাতে চাইছে কে পিছনে। তো রাসূল বলতেছেন মাই ইশতারি হাযাল আব, কোলে করে এরকম নিয়ে বলে এই গোলামকে কে কিনবে। আগের যুগে গোলাম বিক্রি হইতো, চাকর বিক্রি হইতো, বলে এই গোলামকে কে কিনবে, এই গোলামকে কে কিনবে। যখন জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারতেন আমাকে রাসূল ধরতেন, তো চুপ করে নিস্তেজ হয়ে গেছেন, আর নড়াচড়া করেন না। আর রাসূল বলেন কি, হযরত জাহির বলেন কি, ইজান তাজিদুনি কাসিদান, হে রাসূল আপনি আমাকে যদি বিক্রি করতে যান তাহলে আপনি আমাকে মূল্যহীন পাবেন, খুব কম দামি পাবেন, আমারে কেউ কিনতেও চাবে না। এক তো হলো আমার টাকা পয়সা নাই, আমার চেহারাও নাই, আমার কোনো ধরনের সতেজতাও নাই, আপনি গোলাম হিসাবেও যদি বিক্রি করতে যান আমি হৃষ্টপুষ্টও না, আমাকে কেউ কিনবে না, আমি একেবারে বেদামি, দুনিয়ার মধ্যে বেদামি আমাকে পাবেন। তো রাসূল তার সাথে একটু মজা করতে গেছেন, তাকে ধরে
তাকে একটু আনন্দ দিতে চাইতেন, কিন্তু দেখা যাইতেছে তার মনটা হয়তো আরো ছোট হয়ে গেছে। তখন রসুল তাকে বলতেছেন কি, লা ওয়াল্লাহি আনতা গালিন ইনদাল্লাহ, হে জাহেদ, তুমি হয়তো মনে করতেছো দুনিয়াতে তুমি বেদামি মূল্যহীন, আমি রসুল ঘোষণা করতেছি তুমি আল্লাহর কাছে অতুলনীয় মূল্যবান একজন মানুষ। আর সেই সাহাবী তখন খুশি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন গ্রাম্য মানুষকে কোলে ধরে নিতেছেন, যেই রসুলের গায়ে থেকে মেশকো আম্বরের চেয়েও বড় সুঘ্রাণ সবসময় থাকতো। রসুলের গায়ের মধ্যে কোনো সময় সুঘ্রাণ ছাড়া কোনো ধরনের দুর্গন্ধ রসুলের গায়ের মধ্যে জীবনেও পায়নি। হযরত আনাস সাক্ষী দিচ্ছেন যে রসুলের সাথে সবসময় থাকতেছেন। সে বলতেছেন, ওয়ালা শামামতু রিহান আতিয়াবা মিন রিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রসুলের সুগন্ধির চেয়ে বড় কোনো সুগন্ধি কোনো দিনও আমি অনুভব করি নাই। তো সেই সুগন্ধিময় রসুল ধরতেছেন একজন গ্রাম্য, একজন ময়লাযুক্ত, একজন ঘর্মাক্ত, একজন সাধারণ সাহাবী হযরত জাহের রাদিয়াল্লাহু আনহুকে। রসুল মানুষের জন্য কিরকম উদার ছিলেন। একবার হেঁটে যাচ্ছেন, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আমার বাড়িতে বসা ছিলাম, বাড়ির উঠানে বসা ছিলাম, রসুল আমার সামনে দিয়ে যাচ্ছেন। তো আমাকে দেখে ইশারা করলো, হে জাবের আসো। বলে আমি রসুলের সাথে গেলাম। যাওয়ার সাথে সাথে রসুল আমার হাত ধরছে। সাধারণত যেটা আমাদের নিয়ম, বস সে কখনো কর্মচারীদের অফিসারদের হাত ধরে না, আর ধরলেও আমরা মনে করি যে আমার গাম্ভীর্যতা বা আমার স্ট্যাটাস একটু কমে গেছে। যে নেতা সে কখনো তার যারা অধীনস্থ আছে তাদের কখনো হাত ধরে না। তাহলে কোনজন নেতা আর কোনজন অধীনস্থ বোঝা যাবে না। সবসময় আগে হাঁটবে, তারা পিছনে হাঁটবে, এটাই স্বাভাবিক। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা হাত ধরতেন। বলে যে আমার হাত ধরে রসুল নিয়ে যাচ্ছেন। নিয়ে গিয়ে রসুলের বাসায় নিয়ে গেছে। আর রসুলের বাসায় পর্দা আছে, হাদিসের মধ্যে এরকম আছে রসুলের বাসায় পর্দা আছে। এমন আমাদের বাসাদের মতো না, সব খোলামেলা, এদিকে তাকাইলেও ভিতরের সব গোপন জিনিস দেখা যায়, আমাদের ছেলে মেয়ে স্ত্রী সবাইকে দেখা যায়, ওদিকে তাকাইলেও সব গোপন জিনিস দেখা যায় না। রসুলের বাসায় পর্দা আছে। এবং আমি রসুলের সাথে বসলাম। তারপর রসুল বললেন, হাল মিন তোআম, বললেন যে কোনো কি খাবার আছে? তখন রসুলের সামনে 3টা রুটি রাখা হইল। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একটা রুটি আমাকে দিলেন, আর একটা রুটি রসুল নিলেন। যেহেতু 3টা, আমরা সাধারণত কি করব, আমি যেহেতু বড়, আমি 2টা খাই, তুমি একটা খাও। রসুল নিয়ে আসতেন, আর একটা রুটি যেটা আছে ওইটাকে অর্ধেক করছেন। বলে অর্ধেক করে আমাকে অর্ধেক দিলেন, রসুল অর্ধেক রাখলেন। হালবিন ইদাম, বাসায় আবার জিজ্ঞেস করলেন কোনো তরকারি আছে? তো ভিতর থেকে আওয়াজ আসলো যে না, কোনো তরকারি নেই। তো এখন রুটি খাবেন কি দিয়ে? হালমিন খিল, সিরকা আছে, চিনি দ্বারা কোনো শরবত জাতীয় পানি জাতীয় কিছু আছে? বলে হ্যাঁ আছে। বলে ওটাই দাও। বলে আমি এবং রসুল ওই সিরকা দিয়ে আমরা 2জন ওই 3টা রুটি খেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে আমার বাসা থেকে নিয়ে আমার খাওয়া দাওয়ারও কোনো দরকার নেই, রসুল এমনিই আমাকে নিয়ে গেছেন যে তার বাসায় এবং আমাকে খাওয়াইলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সাহাবাদের সাথে এতটা খোলামেলা ছিলেন। অন্য এক হাদিসের মধ্যে সম্ভবত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা উনি বলেন যে রসুল যখন কানা ইয়াজলিসু ইলাইনা, রসুল অনেক সময় আমাদের সাথে বসতেন। আমরা হয়তো 3-4 জন সাহাবী বসে আছি, রসুল এসে আমাদের সাথে বসে যেতেন। ইজা আখাযনা ফিল আখিরাতি আখাযা মানা, আমরা অনেক সময় একসাথে বসে যদি আমরা আখিরাতের কথা বলতাম,
তো আমাদের সাথে রসুলও আখিরাতের কথা বলতেন। এখন অনেক সময় আমরা দুনিয়ার কথা বলতাম, আপনার চাকরির খবর কি, আমার চাকরির খবর কি, বলে ওয়াইজা আখাযনা ফিদ দুনিয়া, আমরা যখন দুনিয়ার কথা বলতাম রসুলও আমাদের সাথে দুনিয়ার কথা বলতেন। এমন না যে এই তোমরা কি করো, দুনিয়ার কথা বাদ দাও, তোমাদের সাথে চলবো না, না, রসুল আমাদের সাথে এতটা মিলেমিশে যেতেন যে আমরা যখন দুনিয়ার কথা বলতাম রসুল আমাদের সাথে দুনিয়ার কথা বলতেন। ওইদা আখাযনা ফিত তাম, এমন কি আমরা যখন কোনো খাবার দাবার নিয়ে কথা বলতাম, এই খাবারটা মজা হইছে, ওইটা মজা না, ওইটা খেতে চাই, এইগুলো নিয়ে কথা বলতাম, রসুলও আমাদের সাথে সেই খাবার দাবার নিয়ে কথা বলতেন। রসুল এতটা আমাদের সাথে খোলামেলা উদারমনা ছিলেন। হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার একজন দাওয়াত দিতেন। ওই দাওয়াতে গিয়ে দেখেন গরিব মানুষ দাওয়াত দিতে, রসুল দাওয়াতে গেছেন। ওই দাওয়াতে গিয়ে দেখে যে ওই মহিলা সে রসুলের জন্য পচা গোশত, গোশত পচে গেলে খাওয়া যায় না, পচা গোশত রসুলের সামনে উপস্থাপন করছে। আর একেবারে জবের সবচেয়ে নিম্নমানের যে রুটি, সেই রুটির টুকরো একটু রসুলের সামনে উপস্থাপন করছে। বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পচা গোশত আর ওই পচা রুটি সেগুলোই খাচ্ছেন। কানা ইউদা ইলা ইহালাতিন সামিখা ওয়া ইউদা ইলা খুবজিশ শাঈর ওয়া কানা ইয়াস্তাজিব। রসুল ওই পচা রুটি খাচ্ছেন তাকে খুশি করার জন্য, যদিও রসুল এগুলো খান না। এমনকি রসুল নিজে বলছেন লাউ উহদা ইলাইয়া কারাউন লা আজাবতু, আমাকে যদি কেউ ছাগলের যে পায়া থাকে, আমরা যখন কোরবানি করি সব বাসায় নিয়ে যাই, বাইরে রেখে দেয় কোনটা, এই যে পায়ার মধ্যে, যার অনেকে তো পায়া খায়, আর পায়ার একটা অংশ আছে যেগুলো কোনো কাজে লাগে না, কান, এগুলো কোনো কাজে লাগে না, এগুলো আমরা ফেলে দিই। রসুল বলেন ওই যে পায়ের যে মূল্যহীন অংশ, যে কেউ খায় না, যেগুলো ফেলে দেওয়া হয়, ওইগুলো খাওয়ার জন্য আমাকে যদি কেউ দাওয়াত দেয়, ওগুলোও যদি কেউ আমাকে হাদিয়া দেয়, তারপরও আমি সেই হাদিয়া কবুল করব। মানুষকে খুশি করার জন্য, সাহাবাদেরকে খুশি করার জন্য, ধনী গরিব বৈষম্য দূর করার জন্য, বর্ণ বৈষম্য দূর করার জন্য, ভাষা বৈষম্য দূর করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জগতের জন্য উত্তম আদর্শ ছিলেন। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু পারস্য ভাষায় কথা বলতেন, আরব না। আর সেই সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে রাসূল বলেন হুয়া মিন্নি ওয়া আনা মিনহুম, এই সালমান হলো আমার পরিবারের মানুষ আর আমিও তার পরিবারের মানুষ। মুসলমানদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সাথে সুখে দুঃখে সব সময় পাশে থাকতেন, সব সময়। একবার এক সাহাবী বিপদে পড়ছে, রাসূলের কাছে আসছে, হে রাসূল, আমার একটা ব্যবসা করতে গেছিলাম, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু উনি আসছেন। উনি বলতেছেন যে আমি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছি। মক্কায় আমার যে বাড়ি ছিল, আমার যে সম্পদ ছিল আমার পরিবারের কাছে, এগুলো সব আবু সুফিয়ান, তখন কাফের ছিল, আবু সুফিয়ান সব দখল করে নিছে। এখন আমার পরিবারের থাকার কোনো জায়গা নেই, তাদেরকে বের করে দিতে, তাদের ধন সম্পদ সব কেড়ে নিতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কি করতেছেন? একজন দুঃখের কথা এসে বলতেছেন। রাসূলের কাছে এর কোনো সমাধানও নাই, রাসূল কোনো সমাধানও দিতে পারতেছেন না। এখন ওই জায়গা জমি ফিরিয়ে আনতে পারতেছেন না। তো রাসূল তার জন্য তাকে সান্ত্বনা দিতেছেন, আমা তারবা আইয়ুবদিলাকাল্লাহু দারান খায়রাম মিন হাযা ফিল জান্নাহ, যে হে আব্দুল্লাহ, তুমি কি এটাই খুশি হবা না
যে আল্লাহ তোমার এই দখল করা বাড়ির চেয়েও উত্তম বাড়ি তোমাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন, তুমি সেটার উপরে খুশি হবা না? আল্লাহ রসুল তাকে সান্ত্বনা দিলেন। আর এক সাহাবী রসুলের কাছে আসছে যে হে রসুল, আমি ব্যবসা করতে গেছিলাম, মানুষের কাছ থেকে ঋণ নিয়ে আমি শস্য কিনেছি, সে শস্য বিক্রি করে আবার মানুষের ঋণ মানুষকে দিয়ে দিব। তো সেই সব শস্যগুলো প্রাকৃতিক দুর্যোগের কারণে সব নষ্ট হয়ে গেছে। এখন আমার মূলধন নষ্ট হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে আমি বড় ঋণগ্রস্ত হয়ে পড়ছি, আর এই ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা আমার নাই। তো রসুল এখন কি করবেন? রসুলের নিজের কাছে টাকা পয়সা নাই, রসুল যে দিবেন তাকে কিছু দেওয়ার মতো রসুলের কাছে নাই। তো তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, রসুলের যতটুক সামর্থ্য আছে ততটুক করতেছেন। এক হলো আপনার শারীরিক সহযোগিতা, আর একটা মানসিক সহযোগিতা। আগেরটা করছেন মানসিক সহযোগিতা, বিপদে পড়ছেন, কিছু করতে পারতেছেন না, কমপক্ষে মানসিক সহযোগিতা দিচ্ছেন। আর আমরা কি করি? একজন এসে বলতেছে, ভাই আমার ঘরের মধ্যে অনেক ঝামেলা, আমার স্ত্রী তো আমার কথাবার্তা কিছুই শুনে না, আমার ছেলেমেয়েরাও আমার কথাবার্তা শুনে না। এখন আমি কি বলি তার সামনে? আলহামদুলিল্লাহ, আমার স্ত্রী আল্লাহ তাআলা দিতেন একেবারে আমার সমস্ত কথা শুনে, আমার ছেলেমেয়েরাও আল্লাহ তাআলা বানাইতেন একেবারে আমার কথার বাইরেই যায় না। ভালো কথা, আলহামদুলিল্লাহ বলতেছেন। ওই একদম দুঃখী মানুষের সামনে বলে তার দুঃখ কেন আরো বাড়াইতেছেন? আপনি তাকে সান্ত্বনা দেন, তাকে পারলে কোনো সুপরামর্শ দেন। আপনি ওই ব্যক্তির কষ্ট সে আপনার কাছে বলতেছে, তার কষ্ট আরো বাড়ায় দিতেছেন, যে হায়রে সে এখন আরো হতাশ হবে, হায়রে সবাই পরিবার এত ভালো, সবার স্ত্রী এত ভালো, আর আমারটাই হয়েছে খারাপ, তার মনটা দিলেন আরো খারাপ করে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিছুই পারতেন না, মানসিক সহযোগিতা দিতেন। আর এই সাহাবী আসতেন, নিজের ক্ষমতা নাই, যতটুকু আছে সাহাবাদেরকে বললেন, হে সাহাবারা, তোমাদের যাদের উপরে যাকাত ফরজ হয়েছে সবাই তাকে যাকাত দাও, কারণ সে অনেক ঋণগ্রস্ত হয়ে গেছে, সবাই তোমরা যাকাত দাও। তো সমস্ত সাহাবারা যার যা যাকাত ছিল ওই সাহাবাকে দিতেন। এখন বলতেছেন সেই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমার তো এখনো সেই ঋণ পরিশোধ হওয়ার মতো টাকা পয়সা হয় নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন কি করবেন? যথাসাধ্য তো করতেন, এখন ওই ঋণ যারা পাওনাদার তাদেরকে ডাকাইছেন, ডাকো। ডাকায়া রাসূল বলতেছেন যে দেখো ভাই, এই তোমাদের এই ভাই তো তোমার কাছ থেকে ঋণ নিছিল ব্যবসা করার জন্য, এখন প্রাকৃতিক দুর্যোগের কারণে, বিপদের কারণে তার সমস্ত মালগুলো নষ্ট হয়ে গেছে, এখন তুমি দয়া করে তার পাওনাগুলো মাফ করে দাও। রাসূল সুপারিশ করতেছেন, আর সেই পাওনাদাররাও রাসূলের সুপারিশের ভিত্তিতে সবাই মাফ করে দিবেন। আমরা আমাদের পাশে যদি কোনো বিপদগ্রস্ত আমাদের কাছে আসে, তো আমরা তাদের কতটুক নিজেরা যাই, নিজের যদি থাকে তাহলেও বা কতটুক যাই, আর যদি না থাকে তাহলেও বা কতটুক চেষ্টা করি। রাসূলের কাছে একবার এক গ্রাম্য এক সাহাবী আসতেন। গ্রাম্য মানুষ সাধারণত ভদ্রতা বুঝে না, কারণ তাদের কাছে এটা অভদ্রতাও না, এইভাবেই তারা বেড়ে ওঠে, শিক্ষা থাকে না, মূর্খতা বেশি থাকে, যার কারণে কোনটা ভদ্রতা কোনটা অভদ্রতা এগুলো কিছুই বুঝেন না। একবার এক গ্রাম্য এসে রাসূলের, হাদিসের মধ্যে এরকম আসছে, রাসূলের গায়ে নাজরানি চাদর ছিল, মানে দামি একটা চাদর, মোটা। তো সেই গ্রাম্য লোক এসে রাসূলের ওই চাদর, এরকম মোটা চাদর এইভাবে ধরছেন, রাসূলের গলা এইভাবে ধরছেন। ধরছে কি রাসূল কোনো দোষ করছে না, রাসূল কারো ক্ষতি করছে না, তার কোনো ক্ষতি করছে সে প্রতিশোধ নিতে চায় না, সেইভাবে ধরে কি বলে, হে মুহাম্মদ, এই যে আমার এই 2 উট ভরে তোমাকে আজকে আমার সম্পদ দিতে হবে, টাকা পয়সা দিতে হবে, শস্য দিতে হবে আমাকে। তার পাওনাও না, এমনি তার কাছে অনুদান চাইতেছে। অনুদান চাইতেছে কোন ভাষায়? এইভাবে ধরে বলতেছে তোমাকে আমাকে দিতে হবে।
এই 2 উট নিয়ে আসছি, এই 2 উট ভরে আমাকে টাকা দিতে হবে, শস্য দিতে হবে। রসুল বলতেছেন যে একটু ছাড়ো, আমি দিব তোমাকে, একটু ছাড়ো। বলে না, তুমি আগে দাও, তারপর তোমাকে ছাড়বো। আশেপাশের সাহাবারা সবাই তাকায় আছে। আরে এই বেয়াদব সাহাবা করে কি? রসুল শুধু ইশারা করুক, তারা আমরা 2 টুকরা করে দিই। রসুল মুস্কি মুস্কি হাসতেছেন। রসুল বলতেছে কি, লা আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে মাপ চাই, দয়া করে তুমি ছাড়ো, আমি তোমাকে দিব। বলে না, তুমি আমাকে আগে দাও, তারপরে ছাড়বো। তো রসুল এক সাহাবাকে ইশারা করলে বললেন, ইহমাল আলা হাযাল বাঈরাইন, এই 2 উট ভরে, এই যে 2 উট নিয়ে আসছে, এই 2 উট ভরে শস্য দিয়ে দাও, ফসল দিয়ে দাও, গম দিয়ে দাও। যখন তাকে দেওয়া হয়েছে তখন হাসছে। রসুলের চেহারা ততক্ষণে লাল হয়ে গেছিল, এত জোরে ধরছে। আর এক গ্রাম্য, এটাও হাদিসের মধ্যে আসছে, আর এক গ্রাম্য সেইভাবে ধরছেন। আর বলতেছেন কি, ভাষা কি তার, এইভাবে ধরছে, একবার কলার ধরছে। কলার ধরে বলতেছে, আতিনি মিন মালিল্লাযী আতাকাল্লাহ, লাইসা মিন মালি আবিক ওয়ালা মিন মালিক। এইভাবে ধরে বলে যে আল্লাহ তোমাকে যে সম্পদ দিতে, অর্থাৎ এই ভান্ডার থেকে, স্টোর থেকে আমাকে তুমি সম্পদ দাও। তোমার বাপেরও সম্পদ চাই না, তোমার নিজেরও সম্পদ দেওয়া লাগবে না। এগুলো তোমার বাপের না, এগুলো তোমার নিজেরও না। ভাষা এরকম, আমি যেটা চাইতেছি এটা তোমার নিজেরও না, তোমার বাপেরও না, এটা ইসলামী সরকারের, তুমি আমার ভান্ডারের থেকে দাও। রসুল বলতেছেন যে একটু ছাড়ো, আমি দিব। বলে না, আগে দাও। তারপর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ওই সে যা সম্পদ চাইছে তাকে সম্পদ দিয়ে দেওয়া হয়েছে। আর সেই গ্রাম্য সাহাবী চলে গেছে। যায়েদ ইবনে সানা একজন সাহাবী, উনি বলতেছেন যে উনি ইহুদি পণ্ডিত, ইহুদি আলেম ছিলেন, বড় ইহুদি আলেম। উনি বলতেছেন যে আমি একবার রসুলের সম্পর্কে, শেষ নবী সম্পর্কে বইয়ের মধ্যে তার সব গুণাগুণগুলো পড়ছি, আর যে গুণাগুণগুলো পড়ছি এগুলো তার মধ্যে পেয়েছি, তবে 2টা গুণ তার মধ্যে পাইনি। একটা হলো ইয়াসবুকু হিলমুহু জেহলা ওয়ালা তাজিদু শিদ্দাতুল জেহলি ইল্লা হিলমা। 2টা গুণ। এখনো তার সহনশীলতা সবসময় বেশি থাকবে। আর একটা হলো তার সাথে যতই মূর্খতা করা হবে, খারাপ দুর্ব্যবহার করা হবে, ততই তার আর ভালো ব্যবহার বাড়তে থাকবে। এই 2টা গুণ আমি বইয়ের মধ্যে পেয়েছি, কিন্তু এইটা তখনও পাইনি। তো আমি এইটা পরীক্ষা করার জন্য রসুলের আশেপাশে ঘুরতেছিলাম। তো একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন, আরো বেশ সাহাবারা ছিলেন। তো এক লোক দৌড়ে দৌড়ে এসে রসুলের কাছে বলতেছেন যে, হে আল্লাহর রসুল, আমি আমার কওমকে ইসলামের দাওয়াত দিছিলাম, আর তাদেরকে যখন দাওয়াত দিছি বলছি যে তোমরা মুসলমান হও, আল্লাহ তাআলা তোমাদের বরকত দান করবে, তোমাদের খাবার দাবারে কোনো অভাব থাকবে না, খাবার দাবারে তোমরা অফুরন্ত নিয়ামত পাবা, কোনো অভাব থাকবে না। বলে, হে আল্লাহ রসুল, এখন আমাদের এলাকায় অভাব দেখা দিচ্ছে, দুর্ভিক্ষ দেখা দিচ্ছে। এখন এমন অবস্থা হইছে, তারা সবাই আমাকে ধরছে, তুমি না বলছিলা মুসলমান হইলে আমাদের অভাব থাকবে না, এখন তো আমাদের অভাব। দাখালু ফিল ইসলামি তামান ওয়া ইয়াখরুজুনা মিনাল ইসলামি তামান। হে আল্লাহ রসুল, তারা ইসলামে প্রবেশ করছিল লোভে, আবার এখন যখন তাদের লোভ পুরো হইতেছে না, এখন তারা মনে হয় আবার ইসলাম থেকে আবার বিমুখ হয়ে যাবে ওই দুনিয়ার লোভে। এখন আপনি আমাকে সাহায্য করেন। তো রসুল বললেন যে এই মূর্খদেরকে তো বাঁচাইতে হবে, রসুলের কাছে কিছু নাই। সাহাবাদেরকে জিজ্ঞেস করতেছেন যে তাদেরকে দেওয়ার মতো কিছু আছে? বলে কিছু নাই। তো এই যায়েদ ইবনে সানা ইহুদি পণ্ডিত, সে আশেপাশে ছিল। তখন বলতেছে, হে আল্লাহ রসুল, আমার কাছে 80 মেসকাল গম আছে, কয়েকশো মণ গম, আমি এটা আপনাকে দিতে পারি, কিন্তু এর পরিবর্তে আমাকে 20 মেসকাল স্বর্ণ, মানে টাকা, এত টাকা দিতে হবে।
বলছে আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে দিয়ে দিব অমুক তারিখে, 3 মাস পরে একটা সময় নিতে। তো সে এসে ওই লোকটাকে বলল যে তাড়াতাড়ি, ওই লোকটাকে তখন বলল যে তুমি তাড়াতাড়ি নাও এবং তাদেরকে তাড়াতাড়ি ধরো, তারা যাতে ইসলাম থেকে বের না হয়ে যায়, তুমি তাদেরকে সামলাও। তো সেই গম নিয়ে সে তাদেরকে সামলাইছে। এদিকে ওই যায়েদ ইবনে সানা উনি বলেন যে যখন নাকি আমার ওই পাওনা নেওয়ার সময় হইতেছে, হওয়ার কিছুদিন আগে, 4-5 দিন আগে, আমি একদিন বাজারের মধ্যে, মানুষের জনসমাবেশের মধ্যে, সেখানে বড় বড় সাহাবারা ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো বড় সাহাবারা, সাদ রাদিয়াল্লাহু, বড় বড় সাহাবারা সেখানে সেই মজলিসে রসূল কথা বলতেছিলেন। আমি গিয়ে সরাসরি ওমর, সাদ, বড় বড় সাহাবা, তাদের মধ্য থেকে ভিড় ঠেলে গিয়ে রসূলকে এইভাবে, তার গলার মধ্যে মোটা চাদর ছিল, চাদর আমি এইভাবে ধরছি, একেবারে এত জোরে ধরছি যে তার চেহারার মধ্যে, এমনি তো ফর্সা মানুষ, তার চেহারার মধ্যে রক্ত আসার কারণে চেহারাটা যেন একটা আগুনের আঙ্গারার মতো হয়ে গেছে। আর আমি বলতেছি কি, মা ওয়াজাতুকা ইবনা আব্দুল মুত্তালিব ইল্লা মুতলা, হে আব্দুল মুত্তালিবের গোষ্ঠীরা, আমি তোমাদেরকে সবসময় এরকম টাল বাহানা করনেওয়ালা পাইছি। মানুষ যখন গালি দেয়, দোষ করছি আমি, বড় গালি দিতে হইলে তখন শুধু আমারে দোষ দেয় না, আরে মিয়া আব্দুল মুকিত, তুমি এরকম নষ্ট না, তোদের খতিব গোষ্ঠী সবই নষ্ট। যখন হুজুররা সবই খারাপ, তখন শুধু আমারে কেউ গালি দিবে না, গোষ্ঠী গালি দিবে। অথচ আমি খারাপ, কিন্তু হুজুররা ভালো, অন্যরা সবাই ভালো, কিন্তু আমার একটা দোষের কারণে হুজুর গোষ্ঠী সব খারাপ। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন কি, আব্দুল মুত্তালিবের গোষ্ঠী সব খারাপ, তোরা সবাই টাল বাহানা করো, আমার পাওনা দেওয়ার কথা কেন দাস নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই অবস্থা দেখে তলোয়ার বের করে ফেলছেন। ইযানলি আকতুলহু, হে আল্লাহর রাসূল অনুমতি দেন। আর ওই যায়েদ ইবনে সানাকে বলতেছে, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর দুশমন, আরা মা তাসনা, আমি দেখতেছি তুমি রসুলের সাথে কি করতেছো, আমি শুনতেছি তুমি রসুলকে কি কি বলতেছো। লাউলা আখশা মালামাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাতাতু রাসাক, আমি যদি রসুলের অসন্তুষ্টিকে যদি ভয় না পেতাম, আমি তোমার গলাকে আলাদা করে ফেলতাম। রসুলের সাথে বেয়াদবি করো তুমি, রসুলের সামনে তোমাকে কিছু বলা, রসুলের সাথে বেয়াদবি করা। রসুল হয়তো আমার উপরে রাগ হইতে পারেন, না হলে তোমাকে আমি আলাদা করে ফেলতাম। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অবস্থায়ও মুস্কি মুস্কি হাসতেছেন। আর হযরত ওমরকে বলেন কি, হে ওমর, তুমি যা করছো এটা ঠিক হয় নাই। কুনতা তাকুলু লি বিল আদা ওয়া কুনতা তাকুলু লাহু বিত্তিবা, তুমি আমাকে সুন্দরভাবে তার পাওনা দেওয়ার জন্য বলতে পারতা, আর তাকে তুমি সুন্দরভাবে আদায় করার জন্য বলতে পারতা। তাকে বলতা সুন্দরভাবে চান, এইভাবে তো চায় না কেউ, পাওনা দেওয়া থাকলে সুন্দরভাবে চান। আর আমাকে তুমি বলতা যে তার পাওনা থাকলে আপনি দেন না কেন। তো তখন রসুল বললেন কি, হে ওমর, তুমি যাও, তাকে 20 মেসকাল দিবা, তার যে পাওনা এটা তাকে দিবা, তারপরে উপরন্তু তার যে পাওনা সেটা তাকে দিবা, এবং তুমি যে তাকে তলোয়ার বের করে ভয় দেখাইছো এই জন্য তাকে আরো 20 মেসকাল বেশি দিবা। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে গেছেন। এখন যায়েদ ইবনে সানা বলেন যে দেখো ওমর, আমি আসলে এগুলো কষ্ট দেওয়ার জন্য করি নাই। বলে তাহলে তুমি কেন করছো, তুমি কেন করছো তাহলে এগুলো? বলে আমি আমার কিতাবের মধ্যে, তাওরাতের মধ্যে পেয়েছিলাম যত গুণাগুণ, সব গুণাগুণ তোমার রসুলের মধ্যে পেয়েছি। 2টা গুণ যেটা আমি পাই নাই, সচক্ষে দেখি নাই। একটা হলো তার সহনশীলতা সবসময় বেশি থাকবে, তার সাথে যতই দুর্ব্যবহার করা হবে ততই তার ভালো ব্যবহার আরো বাড়তে থাকবে। আমি এইটাকে পরীক্ষা করে পেলাম, আর আমি তোমার সামনে ঘোষণা দিতেছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হযরত ওসমান ইবনে কাব, এক সাহাবী,
উনি আসতেন, সবাই নামাজ পড়তেছিল, নামাজের মধ্যে বা যে কোনো সময় যদি কেউ হাঁচি দেয় তাহলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আমরা তো জানিও না হয়তো। আর এর উত্তর দেওয়া ওয়াজিব, উত্তরে বলতে হয় ইয়ারহামুকাল্লাহ। আমি যদি হাঁচি দেই সাথে সাথে আপনাকে ইয়ারহামুকাল্লাহ বলতে হবে। এখন ওই সাহাবী এক সাহাবী হাঁচি দিতে, ওই লোক ওই ওসমান রাদিয়াল্লাহু আনহু উনি এসে নামাজের মধ্যে ছিলেন, এক লোক হাঁচি দিছে, তার হাসির উত্তরে ইয়ারহামুকাল্লাহ জোরে বলছেন। ইসলামের প্রথম যুগে নামাজের মধ্যে কথাবার্তা বলা যাইত, এখন ইয়ারহামুকাল্লাহ বলতে আর সবাই তার দিকে এইভাবে তাকাইতেছে, বলে যে তাদের সাহাবাদের তাকানো দেখে আমি ভয় পেয়ে গেছি, আমি মনে ভুল করছি, আমি চুপ করে রয়েছি। বলে নামাজ যখন শেষ হইছে ওই সাহাবী বলেন মা রাআইতু মুআল্লিমান আহসানা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলের চেয়ে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিক্ষক আমি কখনো পাই নাই। মা কাহারানি, আমাকে কোনো ধমক দেন নাই। ওমা জাজারানি, আমাকে কোনো দুর্ব্যবহার করেন নাই। ওমা দরাবানি, আমাকে কোনো আঘাত করেন নাই, আমাকে কোনো তিরস্কারও করেন নাই। রাসূল বললেন কি, ইন্না হাযিহি সলাতা লা তাসলিহু ফিহা শাইউম মিনাদ দুনিয়া, হে ওসমান শুনো, নামাজের মধ্যে দুনিয়ার কোনো কাজ করা যায় না। এক সাহাবী, গ্রাম্য সাহাবী, মসজিদের মধ্যে এসে এরকম বয়ান চলতেছে, ওইখানে এসে লুঙ্গি খুলে পেশাব করতেছে। আপনাদের সামনে এরকম হইলে কি করতেন? আরে বেয়াদব কোথাকার, কোত্থেকে আসছে, মূর্খ কোথাকার, ধরে পিটাও, বাইর করো, এইসব পাগল ছাগল কোত্থেকে আসে। তো সাহাবাদের মধ্যে এরকম ছিল, গেছে তাকে মারতে। রাসূল বলছেন লা তাজরামুহু, কেউ তার কাছে যাবে না, তাকে ছাড়ো, সে তার মতো করে পেশাব করুক। যখন শেষ হইছে তখন সাহাবাদেরকে বলছেন, যারা লাভ দিয়েছিল এতগুলো মারতে গেছে, সুব্বু আলাইহি দালওয়াম মিন মা, যাও পানি নিয়ে আসো, পানি নিয়ে আসো, ওইখানে পানি ফালাও, পানি দিয়ে ওটা পরিষ্কার করো। ওই সাহাবী বলেন আমাকে রাসূল কাছে দেখলেন, আমাকে কোনো ধমক দেন নাই, কোনো তিরস্কার করেন নাই, কোনো বকা দেন নাই, কোনো উপহাসও করেন নাই। রাসূল আমাকে শুধু এই কথা বললেন, ইন্না হাযিহিল মাসাজিদা লা ইয়াসলুহু ফিহা শাইউম মিনাল কাদির, এই মসজিদের মধ্যে নাপাক জাতীয় কোনো জিনিস করা যায় না। মসজিদ হলো নামাজের জন্য, মসজিদ হলো জিকিরের জন্য, মসজিদ হলো কোরআন তেলাওয়াতের জন্য, এখানে এই ধরনের কাজ করা যায় না। আমাকে সুন্দরভাবে বুঝিয়ে দিতেন আর আমি সুন্দরভাবে বুঝে চলে গেছি। রাসূল এরকম ভালো ব্যবহার, এরকম আদর্শ আমাদের সামনে রেখে গেছেন, আমরা সেই আদর্শের কোথায় আছি? মসজিদের মধ্যে আমার যদি একজনের পছন্দ না হয়, একজনের কাজ মসজিদের মধ্যে আমি লেগে যাই, মিয়া জোরে কোরআন শরীফ পড়েন কেন, আসতে পড়েন, আমি তাকে রাসূলের মতো সুন্দর ভাষায় বুঝানোর মতো দিন আমাদের এখনো আসে নাই। একজন ভুল করতেছে, একজন মোবাইল জোরে জোরে গান বাজায় দিতে, আমি সাথে সাথে সবাই মিলে তাকে ধমক শুরু করি। রাসূলের সেই হিকমত, সেই কৌশল, রাসূলের সেই সুন্দর ব্যবহার, যার দ্বারা মানুষকে ইসলামের মধ্যে আনা যাবে, ইসলামের সৌন্দর্য দেখানো যাবে, সেখান থেকে আমরা অনেক দূরে আছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান